হ্যালো দোস্ত, বহুদিন পর একটা ক্যাড নিয়ে ভিডিও নিয়ে এলাম। বেসিক্যালি আমার কাছে কিন্তু ক্যাড নিয়ে কিন্তু কমেন্টটা প্রায় আসে, রেগুলার আসে যে ক্যাড নিয়ে দাদা ভিডিও বানান, ক্যাড নিয়ে ভিডিও বানান। তবে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিন্তু যারা ক্যাড শিখছে বা শিখবে বলে ভাবছে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য নয়। বেসিক্যালি এই ভিডিওটা তার জন্য বানাচ্ছি, তাদের জন্য বানাচ্ছি যারা ক্যাডের কাজ শেখাচ্ছে, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গে ক্যাডের একাডেমি খুলে বসে আছে, অর্থাৎ টাকা দিয়ে কাজ শেখাচ্ছে। এই ভিডিওটা এক্সাক্ট তাদের জন্য বানিয়েছি, কারণ এই কয়েক মাস আমি যাবত দেখছি যারা নতুন কাজ শিখে এসছে, যাদের যে অবস্থা, তারা বলছে দাদা আমি পান্ডুয়া থেকে কাজ শিখেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা কাজ শিখে মানে তারা সুরাটে বা মুম্বাই বিভিন্ন জায়গায় আসছে, এবং আমার কাছেও সুরাটে অনেক জায়গায় এসছে। তো সেখান থেকে আমি যা দেখছি, তো আমার মনে হয় এটার উপর একটা ভিডিও বানানো অবশ্যই দরকার। দেখুন, যারা কাজ শেখাচ্ছে ক্যাডে, এই ভিডিওটা যদি আপনি কাজ শেখান বা শেখাচ্ছেন, অবশ্যই ভালো করে ধ্যান দিন এই জিনিসটা কোথায় হচ্ছে প্রবলেমটা আমার। যেহেতু এই প্রবলেমটা তো এখানে হচ্ছে, তো সেই জন্য আমাকে ফেস করতে হচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা যে কাজ শেখাচ্ছেন, আপনারা কি ধরনের কাজ শেখাচ্ছেন। আপনারা যে গুগল থেকে ডাউনলোড করে যে কোনো একটা ছবি ডাউনলোড করে সেখানে সেই হিসেবে কাজ শিখিয়ে দিচ্ছেন। সাপোজ এক্সাম্পল, রিং, একটা প্যান্ডেন্ট, একটা নর্মাল একটা প্যান্ডেন্ট, একটা নর্মাল একটা রিং, সাদা সিম্পল একটা রিং, ডায়মন্ডের রিং যেমন হয়, ডায়মন্ডের খাস যেমন হয়, থিকনেস যেমন হয়, এইসব প্যারামিটার গুলো আপনারা শেখাচ্ছেন। কিন্তু বাকি কি ওই ধরনের কাজ এখানে হচ্ছে, বা বাকি এই ধরনের কাজগুলো হয় মার্কেটে? আপনারা যেসব ডিজাইনগুলো কাজ শেখাচ্ছেন সেগুলো ওল্ড ডিজাইন, সেগুলো অনেক আগে, অনেক বছর আগে হয়ে বেরিয়ে চলে গেছে, ওগুলো এখন মার্কেটে হয় না। নর্মাল একটা প্যান্ডেন্ট, নর্মাল একটা ইয়ারিং, নর্মাল একটা টপস, নর্মাল একটা বালি, একটা ব্যাজলেট, এখন ওই জামানা শেষ। তো আপনারা যে ধরনের কাজ শেখাচ্ছেন, ওই ধরনের কাজ শিখে এখানে এসে যখন আপনার মানে স্টুডেন্ট যখন সে ইন্টারভিউতে যাচ্ছে, সেই কাজই তাকে দেওয়া হচ্ছে না। প্রথম কথা, প্রথম প্রবলেম এটা। এবং সে কাজই পাচ্ছে না। এমন এমন মানে প্যান্ডেন্টকে, রিংকে কি বলে সে তাই জানে না। এইরকম স্টুডেন্ট আমি দেখেছি আমার কাছে আসছে, যে স্টুডেন্টকে এই রিংটাকে কি বলে, এই লিঙ্কিংটাকে কি বলে, এই ব্যাচেলার এই জিনিসটাকে কি বলে, সে তাই জানে না। তাহলে আপনারা কিরকম শেখাচ্ছেন? আপনার টাকা নিচ্ছেন, মেহনত করছে, সে আপনাকে সময় দিচ্ছে, আপনাকে ভরসা করে টাকা দিয়ে আপনার কাছে কাজ শিখছে। তো কাজটা আপনি তাদেরকে এমন ভাবে শেখান যে যাতে করে অন্য কোথাও গিয়ে যাদের না আটকায়। আমি সবাইকে বলছি না, পশ্চিমবঙ্গের 99% একাডেমি থেকে কিন্তু এরকমই হয়। এবং রিসেন্ট আপনি যদি আমার ক্যাডের ভিডিও দেখেন, এখানে আমি রেগুলার মানে অনেক ভিডিওতে বলা আছে যে কোথায় শিখবে এবং কোথায় শিখবেন না। আমি এটা একটু পরে আসছি চ্যাপ্টারটা। তো আপনারা যেভাবে কাজ শেখাচ্ছেন, এখানে স্টুডেন্ট এখানে এসে এরকম সমস্যা, লাস্টে তাকে রিজেক্ট করতে হচ্ছে, সে কাজ পারবে না এবং তাকে রিজেক্ট করতে হচ্ছে। শুধু আমাদের কোম্পানি নয়, সুরাটে এরকম একাধিক কোম্পানি থেকে বিভিন্ন ধরনের ক্যাডের যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, রিজেক্টেড, চলবে না। আর যদিও ওরই মধ্যে একটা দুটো বেরিয়ে যাচ্ছে, সিলেক্ট হচ্ছে, তার মাইনে সিলেক্ট হচ্ছে 12,000, 14,000, 15,000। ওর থেকে তো একটা হেল্পারের থেকে বেশি টাকা কামায় ওভার টাইম করে। তার মানে যে ক্যাড যে একটা স্ট্যান্ডার্ড লেভেল, ওই লেভেলটাই থাকছে না স্টার্টিং স্যালারি। কেন এটা? আমার মনে হয় এটা কি ভুল, কোথায় ভুল হচ্ছে, বা আপনার ভুল, বা আপনি জানেন না এরকম কি, আমি এইসব বৃত্তান্তে কিছু যাবো না। বাট আপনারা যেরকম স্টুডেন্টকে কাজ শেখাচ্ছেন, যে যেই পদ্ধতিতে যেই প্রসেসে কাজ শেখাচ্ছেন, টোটালি ভুল, টোটালি রং। আপনাদের স্টুডেন্ট এখানে এসে কোনো জায়গায় কাজ করতে পারছে না। এবার বলি স্টুডেন্টদের কথা, যারা কাজ শিখছে বা শিখবে বলে ভাবছে, ভিডিওটা তাদের জন্য। আমার যদি আপনি ক্যাডের কাজ মানে ক্যাডের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন, সেখানে আমি কিন্তু অনেক বলেছি, অনেক কটা ভিডিওতে বলেছি যে কোথায় শিখবেন এবং কোথায় শিখবেন না, এবং কিভাবে শিখবেন। এই সমস্ত প্রসেস, প্যারামিটার সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে বলেছি। আর ক্যাডের ভিডিওগুলো মারাত্মক মানুষের ভালোবাসা দিয়েছে। আশা করছি এই ভিডিওটা আপনারা সেভাবে দেখবেন, বুঝবেন এবং শেয়ার করবেন। আর যাই হোক, তো আপনারা যে ক্যাডের কাজটা শিখবেন বা শিখবে বলে ভাবছেন, আগে আমি এর আগেও বলেছি, আগে ব্যাকগ্রাউন্ডটাকে দেখুন, আপনি কার কাছে ক্যাডের কাজটা শিখছেন। আপনি মার্কেটিং রিসার্চ করুন, যেহেতু ডিজিটাল জামানা। আগে গুগল করুন, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, সেখানে গিয়ে দেখুন যে মার্কেটে কিরকম ধরনের কাজ চলছে, সেই অ্যাকর্ডিং কাজ ওখানে শেখাচ্ছে কিনা, ম্যাট্রিক্স হোক, রাইনো হোক, যেরকমই হোক, তো সেই রকম ডিজাইনের মার্কেট চলছে কিনা। মানে ফিজিক্যালি বাংলায় সিধা সাদা বাংলায় আমি আপনাকে বোঝাচ্ছি যে মার্কেটে যেসব ধরনের কাজ হচ্ছে, যেসব ধরনের ডিজাইন হচ্ছে, লাইক সুরাট, মুম্বাই, যেসব ধরনের ডিজাইন হচ্ছে, সেই সব ডিজাইন পশ্চিমবঙ্গে শেখানো হচ্ছে না। এখানে কি হয়, গুগল থেকে একটা যে কোনো একটা ছবি, ইয়ারিং হোক, একটা প্যান্ডেন্ট হোক, একটা ব্যাচলেট হোক, যে কোনো একটা তুলে নেওয়া হোক, সেখান থেকে সেই পারপাসে আপনাকে শেখানো হচ্ছে। কিন্তু দেখা গেল সেটা শেখানোর পর আপনাকে বলে দিলে, হ্যাঁ 2 মাস 3 মাস পর শিখে গেলেন, টাকা নিয়ে নিল, ব্যাস পেমেন্ট ক্লিয়ার। তারপর যখন আপনি আসছেন স্পটে, বাইরে আসছেন কাজ শিখতে, কাজ করতে, তখন কিন্তু আর কাজটা পাচ্ছেন না।
কারণ সেই পদ্ধতিতে সেই ডিজাইনই কাজ হয় না এখানে। আপনি এখানে পুরো হয়ে গেলেন, একদম কাজ দেখে হয়ে গেলেন পুরো, মানে কোথা দিয়ে স্টার্ট করব কি করব আপনার কাছে কোনো আর অপশন নেই। তো এই জিনিসটা স্টুডেন্টের সঙ্গে হচ্ছে। তো আপনি যদি ক্যাডের কাজ শিখবো বলে ভাবছেন, তাহলে এখান থেকে কিন্তু আপনাকে বিরত থাকুন এবং এড়িয়ে চলুন যে পশ্চিমবঙ্গের যারা ক্যাড শেখাচ্ছে। একটু মেহনত করুন টাকা দিয়ে, যদি শিখতে হয় মুম্বাইয়ে শিখুন, সুরাটে শিখুন। আমি বলছি না যে আমাদের কাছে শিখতে হবে, আপনি সুরাটে শিখুন, মুম্বাইয়ে শিখুন, ভালোভাবে শিখুন। মানে এখানে শিখলে কি আপনাকে পুরো ওয়ার্ল্ড আর পিছন ফিরে তাকাতে হবে না। শুধু আমি বলছি না, সুরাট জুয়েলারি ইন্ডাস্ট্রি বলছে, মুম্বাই জুয়েলারি ইন্ডাস্ট্রি বলছে। এবং সেটা এই যে পশ্চিমবঙ্গ থেকে কাজ শিখে এসে আমাদের এখানে কাজ করতে পারছে না, এটা শুধু আমাদের সমস্যা না, পশ্চিমবঙ্গের তামাম আজকে পশ্চিমবঙ্গের সুরাটের মুম্বাইয়ের যেসব ক্যাডের যে ডিপার্টমেন্ট হেড রয়েছে না, তারা 99% কিন্তু বাঙালি। এখন, আগে ছিল না, এখন আছে। তো তারা বলছে যে ভাই এত পশ্চিমবঙ্গ থেকে কাজ শিখে ট্রেনিং গুলো আসছে, তারা ফ্রেশার, একদম কিচ্ছু জানে না। তাহলে টাকা দিয়ে কিভাবে কি কাজ শিখলো? আর যারা কাজ শেখাচ্ছে তারা কি শেখালো 3-4 মাস ধরে কি 5-6 মাস ধরে তার টাকা দিয়ে যে শেখালো, তারা কি শেখালো যে এখানে এসে কাজ করতে পারছে না? একটা প্যান্ডেন্টকে কি বলে সেটাই বলতে ভুল রং বলে দিচ্ছে। তো এরকম অনেক স্টুডেন্টের মুখোমুখি হয়েছি, আমাদের কাছে এরকম অনেক একাধিক একাডেমির নাম আছে, ওই একাডেমিতে হয়েছে, আমি সেগুলোর নাম প্রকাশ করছি না। যাই হোক, এরা তো এরকম তো স্ক্যাম তো করছে, এর আগে এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি। তবে আপনাকে বিরত থাকতে হবে, যেহেতু আপনার সময় আপনার টাকা, তো অবশ্যই আপনাকে এটা থেকে বিরত থাকতে হবে যে আপনার সময়টা টাকাটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা, যাতে আপনার করে এই জায়গায় কাজ শিখে এসে যে এই জায়গায় যাতে আপনাকে ভুগতে না হয়, সেটা থেকে আপনি বিরত থাকুন। আমি একটা বারবার কথা বলি যে পশ্চিমবঙ্গে যেসব জুয়েলারি একাডেমিগুলো রয়েছে, যেটার জন্য আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, সেটা আমি আপনাকে অলরেডি ফ্রিতে শিখিয়ে দিচ্ছি। কিভাবে? আমার ডিসক্রিপশনে যান, আমার ডিসক্রিপশনে গিয়ে আমি ক্যাডের যে প্লেলিস্ট লিঙ্ক আছে, ওই লিঙ্ক আমি দিয়ে রেখে দিয়েছি, সেখানে ক্লিক করুন। ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র ক্যাড নিয়ে ভিডিও আছে। এই ক্যাডের ভিডিওগুলো আপনি যদি পুরোপুরি ভাবে দেখেন, 100%, 99%, 100% শিওর আপনি ক্যাডটা পুরোটা মানে হাফ শিখে যাবেন যে ক্যাড বিষয়টা কি। মানে পশ্চিমবঙ্গে যারা শেখাচ্ছে, আপনি টাকা দিয়ে শিখছেন, পশ্চিমবঙ্গে শিখছেন, তো ওই জিনিসটা যেটা শিখবেন সেটা আমার ভিডিও দেখে শিখে যাবেন, এটা গ্যারান্টি দিচ্ছি আমি। তারপর প্র্যাকটিক্যাল 50% যেটা বাকি থাকবে সেটা আপনি বাইরে এসে শিখে যাবেন, সুরাট হোক, বোম্বে হোক, যেখানে শিখবেন, তাহলে জিনিসটা ইজিলি হয়ে যাবে। তো আই রিকোয়েস্ট ফর ইউ কে এটার জন্য কোনো চার্জ নিচ্ছি না, কোনো টাকা পয়সা নেই, একদম অনলাইনে ফ্রি। ডিসক্রিপশনে যান, লিঙ্কে গিয়ে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে গিয়ে পুরো ভিডিওটা ভালো করে দেখুন যে ক্যাড বিষয়টা কি। তারপর আপনার কাছে পুরো জিনিসটা মাথায় ঢুকে যাবে। আর এইসব থেকে বিরত থাকুন। আর ভাই, যারা ক্যাডের কাজ শেখাচ্ছেন, তারা কি বলবো, আর কিছু বলার নেই, ঠিক আছে। যাই হোক, আপনি কাজ শিখছেন না কোথায় শিখছেন বা শিখবেন বলে ভাবছেন, অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিওটা তাদেরকে শেয়ার করুন যারা আপনার কাছে কাজ আপনি তার কাছে কাজ শিখছেন কিনা বা শেখাচ্ছে কিনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ আর জয় বাংলা। ধন্যবাদ।